হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সবথেকে প্রথমে আমি ভাত নিয়ে নিয়েছি আর আমার ভীষণ প্রিয় চিংড়ি মাছ দিয়ে শাক নিয়ে নিয়েছি। তো সবথেকে আগে আমি এটা তৃপ্তি করে খাবো। তো চলো খেতে খেতে কিছু গল্প করি। তোমরা আমার ভিডিওগুলো বিভিন্ন ফরম্যাটে পাচ্ছ, কখনো ক্যামেরার সামনে থেকে, কখনো পেছন থেকে। তার একটাই কারণ আমি বুঝতে পারছি না যে কোনভাবে দিলে তোমাদের পছন্দ হবে, যেহেতু এটা নতুন চ্যানেল। তো তোমরা কমেন্টে জানাবে যে কোন ধরনের ভিডিও বেশি ভালো লাগছে। তো চলো, চিংড়িগুলো বেশ মাঝারি সাইজের, খুব ছোটও না খুব বড়ও না, খেতে ভীষণ ভালো হয়েছিল। তো এবার আমি আরেকটু ভাত নিয়ে নিচ্ছি আর সাথে আছে বেগুন ভাজা। বেগুন ভাজা অলমোস্ট শেষ হয়ে গেছে, তো যেটা বাকি ছিল আমি পুরোটা নিয়ে নিলাম। আর আজকে একটা স্পেশাল মাছ খাচ্ছি, এটা হচ্ছে ম্যাকরেল মাছ, যেটা কোলেস্ট্রল জন্য ভীষণ ভালো। যাদের কোলেস্ট্রল হয়ে যায় তাদের জন্য এই মাছটা ভীষণ ভালো। আর এতে ভিটামিন ডিও থাকে। ডক্টর যেহেতু সাজেস্ট করেছে, তো এটা আমরা সপ্তাহে মাঝে মাঝে একদিন খাই, চেষ্টা করি, কখনো কখনো নাও খেতে পারি। তো এতে মাছের মধ্যে ভীষণ কাঁটা ছিল আর কাঁটাগুলো বড় বড় হয়। তো মাছটা ভীষণই ফ্রেশ। আর আমি মাছগুলো একদম আড়তের ওখানে হাজব্যান্ডের সাথে গিয়ে নিয়ে আসি, যেখান থেকে হোলসেলে একদম নদী থেকে তারপর আসে, সেখান থেকে আমি মাছগুলো নিয়ে আসি, বাজার থেকে কিনি না। আমরা ফ্রিজে রাখবো, তারপর সেই মানে দোকানেও ফ্রিজে রাখা মাছ, সেটা ভাল লাগে না। যেহেতু আমাদের এখানে সুবিধা আছে, তার জন্য আমি মাছগুলো নিয়ে আসি, নিয়ে এসে প্রায় 15 দিনের মতো হয়ে যায়, রেখে দিই। আর যেমন যেমন দরকার তেমন খাই। তো দেখতে পাচ্ছ এখানে মাছটা আমি বেশ আয়েশ করে, বেশ খুশি করে পুরো মাছটাই খেয়ে নিলাম। তো তোমাদের এই আমার ভিডিওগুলো কেমন লাগছে ভীষণ, মানে ভাবছি যে ভিডিওগুলো ঠিক করে বানাতে পারছি কি না তোমাদের জন্য। চেষ্টা করছি বিভিন্নভাবে যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি। শর্টগুলো তো ভালো যাচ্ছে, কিন্তু লং ভিডিও আমার মনে হচ্ছে না খুব একটা ভালো হচ্ছে। তো তোমরাই বলবে সেটা কেমন হয়েছে। কিন্তু ভিডিও যেমনই হোক, রান্না আমার ভীষণ ভালো হয়েছে, আমি বলছি না, বাড়ির সবাই পছন্দ করে। তো এখানে আমি মাছটা ভীষণ সিম্পলভাবে বানিয়েছি, যেমন আদা রসুন জিরেটা এখানে বাটা করে দিয়েছি, আর টমেটো ভীষণ কম পরিমাণে দিয়েছি। তো এইভাবে মাছটির থকথকে ঝোল বানিয়ে নিয়েছি, খুব একটা পাতলা ঝোল বানাইনি, কারণ এই মাছটায় একটা স্পেশাল গন্ধ থাকে, একটু পুরনো হয়ে গেলেও খেতে ভাল লাগে না। এই মাছটা যত ফ্রেশ খাবে তত ভালো। ঝোলটা অনেকটা বেশ বেঁচে ছিল, তার জন্য আর একটু ভাত নিয়ে আমি পুরো ভাতটা, দেখতে পাচ্ছ, খুব আয়েশ করে খেয়ে নিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো আমাকে জানাবে কোন টাইপের ভিডিও তোমাদের ভালো লাগছে। চলো তাহলে আজ আসি, আবার দেখা হবে।